হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী, নিশ্চয় নাম আপনারা শুনেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতে সব থেকে কম সময় থেকেছেন, কিন্তু হাদিস শরীফের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা নবীজির দরবারে হাউমাউ করে কান্নাকাটি করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে প্রহার করেছে, আমার মা আমাকে অত্যন্ত মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে অনেক কষ্ট দিয়েছে, মেরেছে, যার কারণে আমি কান্নাকাটি করতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, তুমি তোমার মায়ের শানে কি বেয়াদবি করেছো, যার কারণে তোমার মা তোমাকে মেরেছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের শানে কোনো বেয়াদবি করি নাই, আমি আমার মায়ের শানে কোনো গোস্তাকি করি নাই। আমি একদা আপনার দরবার থেকে বাড়িতে ফিরতে আমার একটু দেরি হয়েছে, যার কারণে আমি বাড়ির দরজাতে নক করেছি, আমার মা দরজা খুলে দিয়েছে। আমার মা আমাকে বলতেছে, আবু হুরায়রা, তোমার বাড়িতে ফিরতে এত রাত হলো কেন, এত দেরি হলো কেন? আমি আমার মাকে বললাম, মা, তাম দুনিয়ার মানুষরা যেই কদম মোবারকে চুমু দিতে পারলে নিজেকে ধন্য মনে করতেন, আমি সেই আখিরে নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে আসলাম। যেই না আপনার কথা বলেছি, আমার মা কাফির ছিল, আমার মা মুশরিকা ছিল, তেলে বেগুনে আমার মা জ্বলে উঠলো আর আমাকে প্রহার করা শুরু করলো। আমার মা আমাকে বলছে, আবু হুরায়রা, হয় তুমি মুহাম্মাদের দরবার ছাড়বা, নতুবা আমাদের ঘর বাড়ি তুমি ছাড়বা। আমি আমার মাকে বলে দিয়েছি, ও আমার কলিজার টুকরা মা, দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি আছি, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার আমি ছাড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, বের করে দিয়েছে। নবীজি বলেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, আমি কি করব? তোমার মা তোমাকে প্রহার করেছে, আমি তো কোনো কিছু করতে পারবো না। মুসলমান ভাইয়েরা আমার, এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো, মা যদি বেদিন হয়, মা যদি মুশরিকাও হয়, তবুও সন্তান কোনো কটু বাক্য মায়ের সামনে ব্যবহার করতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে, আমার মা আমাকে মেরেছে, প্রহার করেছে। এর বিচারটা আপনার কাছে দেওয়ার জন্য আমি আসি নাই, আপনার কাছে আমার মায়ের নালিশ দেওয়ার জন্য আমি আসি নাই। আমি জানি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে কোনো কিছুর জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার দোয়াটা কবুল করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার মায়ের জন্য একটুখানি দোয়া করতেন, আমার মায়ের জন্য যদি হেদায়েতের জন্য দোয়া করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আগো আল্লাহ, আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করেন, কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়ার মধ্যে ফেলে বাড়ির দিকে দৌড়ানো শুরু করেছে। সাহাবীরা চিন্তাও করলেন যে আবু হুরায়রা এত নম্র একজন সাহাবী, ভদ্র সাহাবী, আবু হুরায়রা কেন পেছনে পেছনে দৌড়ায়, আবু হুরায়রা কেন দৌড়ায়, কি হয়েছে? সাহাবীরা পিছনে পিছনে দৌড়ানো শুরু করেছে। এক পর্যায়ে পেছন থেকে জামা টেনে ধরেছে। আবু হুরায়রাকে বলতেছেন, ও আবু হুরায়রা, তোমার কি হয়েছে যার কারণে তুমি দৌড়াচ্ছ? আবু হুরায়রা বললেন, ও আমার প্রিয় সাহাবীরা, আমার তো কোনো কিছু হয় নাই, আমাকে তোমরা ছেড়ে দাও। আজকে আমি বাড়িতে দৌড়ে গিয়ে পৌঁছে গিয়ে দেখতে চাই আমি আবু হুরায়রা আগে দৌড় দিয়ে বাড়িতে পৌঁছে গেলাম, নাকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আমার আগে বাড়িতে পৌঁছে গেল। আমার ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গৃহদানে হাজির হলো। দরজায় নক করলেন। নক করা মাত্রই সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসলেন যে কে? হযরত আবু হুরায়রা বললেন যে, মা, আমি তোমার সন্তান আবু হুরায়রা। আবু হুরায়রার মা তখন বললেন, বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও, একটু দাঁড়াও, দরজা খুলে দিচ্ছি।
এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আবু হুরায়রা বুঝতে পারলেন মায়ের কণ্ঠের মধ্যে কুফরির কর্কশতা নেই, তাওহীদের নরমিয়তা চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। মায়ের কণ্ঠের মধ্যে কুফরির কর্কশতা নেই, তাওহীদের নরমিয়তা চলে এসেছে। দরজা খুলে দেওয়া মাত্রই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মায়ের শরীরটা ভেজা আর চুল দিয়ে টপ টপ করে জমিনে পানি পড়ছে। আবু হুরায়রার বুঝতে আর বাকি রইল না যে আমি আবু হুরায়রা বাড়িতে পৌঁছানোর আগেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আমার বাড়িতে আগে চলে এসেছে। আমার ভাইরা, হযরতে আবু হুরায়রার মা আবু হুরায়রাকে জড়িয়ে ধরে কান্না করছেন, হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আবু হুরায়রা আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি প্রহার করেছি, আমি তোমাকে মেরেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি আবু হুরায়রা, আমার অনুশোচনা হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি তো বুঝতে পেরেছি আমার সন্তান তো দুনিয়ার সাধারণ কোনো মানুষের দরবারে যায় নাই, সাধারণ কোনো সাহাবতে আমার সন্তান থাকে নাই, দুজাহানের বাদশাহ যিনি রহমাতুল লিল আলামিন তার সাহাবতে আমার সন্তান আমার ছেলে ছিলেন। সুতরাং আমি আমার জীবনের ভুলগুলো শোধরাইতে চাই আবু হুরায়রা। আবু হুরায়রা তুমি তাড়াতাড়ি আমাকে রাসূলের খেদমতে নিয়ে চলো। আবু হুরায়রা খুশিতে আনন্দাত্মহারা হয়ে কান্না বিজড়িত কণ্ঠে নিজের মাকে জড়িয়ে ধরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাওয়া মাত্রই নুরানি চেহারা দেখা মাত্রই সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, তাহলে চিন্তা করে দেখেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেছেন কে? শুরুতেই একটি কথা বলেছিলাম যে আবু তালেব আপন চাচা, যেই চাচাকে কালিমা পড়ানোর জন্য বারংবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিকির করেছেন, কিন্তু কালিমা গ্রহণ করতে পেরেছে। আর এইদিকে হাত তোলা মাত্রই, দোয়া করা মাত্রই সঙ্গে সঙ্গে দোয়া যিনি কবুল করেছেন তিনি কে?